সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না, বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা করেছে এই ডুমুরিয়াতে কোনো এমপি হবে না, এমপি হবে এখানকার 3 লক্ষ মানুষ। আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। আমাদেরকে আপনারা কি বলেন? এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ধাপ পিছিয়ে নিচ্ছি। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে? আপনি জানেন না আপনার দলের আপনার নিজের কত দলের লোকেরা আপনাদেরকে এখন অপছন্দ করে? বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব? আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না, এমপি হবে না। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা পালন করবে। আমরা পরোয়ারকে এমন ভোটে নির্বাচিত করতে চাই যেন ঐক্যসৎকালীন সরকার যারা গঠন করবে শুধু জাতীয় সংসদের সংসদ সদস্য নয়, এমন জায়গায় পৌঁছাবে গোটা বাংলাদেশে যেন তিনি ভূমিকা পালন করতে পারে। তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ, আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর 1 টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয়, তাহলে এই ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিকল্প কোন সৎ নেতা কি আমাদের আছে? বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম প্রধা, সাবেক এমপি, যার নাম আমাদের সম্মানিত খালাম্মা খালু, তার সম্মানিত পিতামাতা আশা করে রেখেছিলেন। আমার মন বলে তার আশা, তাদের আশা আল্লাহ তারা পূরণ করেছেন। গোলাম পরোয়ার, যিনি পরোয়ারের গোলাম, তিনি কোনো অবৈধ শক্তির গোলাম নন। তিনি শুধু পরোয়ারের গোলাম, তিনি অবৈধ টাকার গোলাম নন। তিনি শুধু পরোয়ারেরই গোলাম, তিনি আমাদের জেলখানার গোলাম নন। আমাদের সে শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জের প্রাণপ্রিয় মানুষ জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা ছাত্র শিবিরের মতো শুধু নয়, গোটা শিক্ষার্থীদের জগতে এখন আলোর পথ দেখাচ্ছেন। অন্ধকারের মধ্যে যারা আলোর প্রতীক হিসাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, আজকের এই প্রোগ্রামের অন্যতম আরেকজন বিশেষ অতিথি, খুলনা মহানগরীর সংগ্রামী আমির আমাদের আবুল কালাম আজাদ ভাই সহ অধ্যাপক মাহফুজুর রহমান ভাই, জেলা আমির সম্মানিত মাওলানা ইমরান হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ হিন্দু ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে সম্মানিত ছাত্র যুব ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা এই সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিস্থিতি আমাদের জন্য নসিব করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তরুণ ছাত্র যুব সমাজের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমাবারে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা কাহাফ
সেখানকার 13 নম্বর সূরার অংশবিশেষ আপনাদের সামনে উল্লেখ করেছি, যে কাহাববাসীর যুবকদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সেই সমস্ত যুবকদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছিলেন, এবং শুধু গ্রহণই করেন নাই, আল্লাহ তাআলা তাদের ঈমানকে এত পছন্দ করেছিলেন, তাদের হেদায়েতকে আরো ক্রমান্বয়ে বৃদ্ধি করে দিয়ে জালিমের বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল ও মঞ্জুর করেছিলেন। যেই যুবকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন জালিমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, আজ এখানে যে তরুণ যুবক এবং তাদের সম্মানিত অভিভাবকরা সাথে এসেছেন, আজকের এই তরুণ যুবকরা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আবু সাইদ এবং মুগ্ধের মতো বুক পেতে দিয়ে গুলির সামনে তারা দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর, এই কথা বলে যারা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে, আওয়ামী লীগকে শুধু পদত্যাগ করায় নাই, দেশটাকে বাধ্য করেছিল, তাদের প্রতিনিধি তরুণ যুবকরা আজকে এখানে উপস্থিত। যারা আওয়ামী লীগের মতো এরকম একটি দানব সরকারকে শুধুমাত্র পদত্যাগই করায় নাই, দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিল। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনাদের কাছে প্রত্যাশা করি, আপনারা শুধু আজকে এখানে ডুমুরিয়া উপজেলার জন্য একত্রিত হন নাই, আপনারা এসেছেন সেদিন 2024-এর 5ই আগস্ট উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আপনারা দুই হাত উঁচু করে গুলির সামনে বুক পেতে তুলে দিয়ে বলেছিলেন। আজ গোটা বাংলাদেশের 54,000 বর্গ মাইলের এই মানচিত্রে আমরা সেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়ে ইসলামের বিজয়ের জন্য আজ একত্রিত হয়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য আমরা গঠন করতে একত্রবদ্ধ হয়েছি। বাংলাদেশকে ইসলামের জন্য গড়ে তোলার অন্যতম রূপকার হিসাবেই আজকে আপনাদের এখানকার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, যাকে আমরা জেলখানায় গিয়েও পেয়েছি, আবার জেলখানা থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে জেলখানায় তাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তার চেহারা, তার সাহস, তার হিম্মত, তার অনুপ্রেরণা, তার উৎসাহের কিঞ্চিত যারা ব্যাঘাত ঘটাতে পারে নাই, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বিশ্বাস করি ডুমুরিয়া অঞ্চলের জনগণ তাকে আগামী দিনের সমর্থন ব্যক্ত করে শুধুমাত্র ডুমুরিয়ার আমাদের এই ফুলতলার জন্য নয়, গোটা বাংলাদেশকে বিনির্মাণের জন্য সংসদে পাঠিয়ে বাংলাদেশকে তারা একটা উপহার প্রদান করবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুধুমাত্র এই অঞ্চলের ডুমুরিয়া ফুলতলাবাসী আপনারা শুধু তাকে জাতীয় সংসদ সদস্য বানাবেন, এটি আপনাদের প্রত্যাশা। তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা বরিশাল কি করব? আমরা পটুয়াখালী আলারা কি করব? আমাদের বাউফল আলারা কি করব? আমাদেরকে তো পরোয়ার ভাইয়ের একটা ভাগ দিতে হবে। আমি তো পরোয়ার ভাইয়ের ভাগ নেওয়ার জন্য আসছি, এমপি নেওয়ার জন্য আসি না। এমপি নেওয়ার জন্য ফুলতলা ডুমুরিয়াবাসী যথেষ্ট বলে মনে করি আল্লাহর রহমতে। ডুমুরিয়া ফুলতলাবাসী যথেষ্ট ছিল, আপনারা যথেষ্ট ছিলেন আল্লাহর রহমতে। আমরা বাউফল থেকে, সিরাজগঞ্জ থেকে, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা থেকে এসেছে। আমরা পরোয়ারকে এমন ভোটে নির্বাচিত করতে চাই যেন তৎকালীন সরকার যারা গঠন করবে শুধু জাতীয় সংসদের সংসদ সদস্য নয়, এমন জায়গায় পৌঁছাবে গোটা বাংলাদেশে যেন তিনি ভূমিকা পালন করতে পারে। পরোয়ার ভাই আমাকে যখন এই প্রোগ্রামে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন, দাওয়াত তো দেওয়ার সুযোগ ওনার নাই, উনি তো আমাদেরকে নির্দেশ দিবেন। আমার নির্দেশ দেওয়ার সময় আমি মনে মনে বলতেছিলাম যে ভাই, আপনি তো ওখানে এমপি ছিলেন, এমপি হওয়ার জন্য আমাদের আর ওখানে কারো যাওয়ার দরকার নেই, আমরা যাব ইনশাল্লাহ। কিন্তু যাব এই জন্য যে আপনি শুধু ডুমুরিয়া আর ফুলতলা নিয়ে ভাবলে হবে না, আপনাকে ভাবতে হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। এই মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যদি ভাবতে হয়, আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই, তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ, আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে
আর 1 টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয়, তাহলে এই ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিকল্প কোন সৎ নেতা কি আমাদের আছে? এই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি। আমাকে বলেছে, মাসুদ ভাই, আমাদের পরোয়ার ভাই, ওনার কাছে আমরা চাকরির জন্য যাই, ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন, আমাদের মোবাইল থেকে সফট কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিভিটা নিয়ে আসো। ওই প্রিন্ট করার খরচও তোমার দিতে হবে না, ওটা আমার লোকেরা প্রিন্ট করে দেবে। ওখানে আমি যদি পারি একটু কিছু লিখে দেব, আশা করি তোমাকে যেখানে পাঠাবো সেখান থেকে তারা তোমাকে খালি হাতে তোমাকে পাঠাবেন না। আমরা যাদের প্রিন্ট করা এই সিভি বায়োডাটা আমাদের নিজের পকেটের টাকা খরচ করে যে পরোয়ার সাহেব আমার যুবক তরুণ ভাইদের আত্মকর্মসংস্থানের জন্য শিক্ষিত বেকার যুবকদের চাকরির উদ্যোগ গ্রহণ করেছে, এই তরুণ যুবকরা, এই তরুণ বেকার শিক্ষিত যুবকেরা কি কোন সুদের কাছে ঘুষের কাছে যাবে, নাকি পরোয়ার সাহেবের এই ভালোবাসাকে উচ্চকিত করে মাথায় তুলে নেবে? আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না। আমরা একটা কথা বলি, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না, বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা করেছে এই ডুমুরিয়াতে কোনো এমপি হবে না, এমপি হবে এখানকার 3 লক্ষ মানুষ। আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। আমাদেরকে আপনারা কি বলেন? এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ধাপ পিছিয়ে নিচ্ছি। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে? আপনি জানেন না আপনার আপনার নিজের কত দলের লোকেরা আপনাদেরকে এখন অপছন্দ করে? বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে, নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব? আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না, এমপি হবে না। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধিত্ব হবে এবার একজন সেবকের ভূমিকা পালন করবে।